আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের যাদের টার্গেট বুয়েটে পড়াশোনা করার, ইঞ্জিনিয়ারিং পড়া। ইঞ্জিনিয়ারিং মানে বুয়েটে, বুয়েট ছাড়া রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, সাস্ট, এমআইএসটি এই টাইপের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে এইগুলাতে পড়াশোনা করার যাদের টার্গেট আছে, এখন এই 4 মাস এইচএসসি পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে কি এমন করলে তুমি বুয়েটের পরীক্ষাতে এগিয়ে থাকবা বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাতে এগিয়ে থাকবা, এইটা নিয়ে একদম ডিটেল কথাবার্তা বলবো। আমি যখন তোমার মতো অ্যাডমিশন টেস্টের টাইমে ছিলাম, আমি একদম ডেডিকেটেড বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। ওই সময় আমি কিছু ভুল করছিলাম, যার কারণে আমার বুয়েটে আসে নাই, কিন্তু রুয়েট, কুয়েট, সাস্ট, বুটেক্স এগুলোতে আসছিল। আমি পরবর্তীতে বুটেক্স থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তোমরা অনেকেই জানো, হয়তো যারা জানো না তাদের জানানোর জন্য বললাম। সো আমি যে সমস্ত ভুলগুলা করছিলাম ওগুলো আমি তোমাকে করতে নিষেধ করব, এবং তুমি কি কি পড়া কিভাবে কি পয়েন্ট মেইনটেইন করলে এই টোটাল প্রিপারেশনের জার্নিতে এখন থেকে এগিয়ে থাকবা, তোমার 100তে 100 প্রস্তুতি নিশ্চিত করতে পারবা, সেটা নিয়ে কথাবার্তা বলবো। বুয়েটের জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও, ডেফিনেটলি যারা অলরেডি বুয়েট নিয়ে অনেক বেশি মানে এনথুসিয়াস্ট, মানে যারা অনেক বেশি চাও যে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বা বুয়েটেই পড়তে হবে, তোমরা জানো যে বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ম্যাক্সিমামই ম্যাথ ড্রিভেন হয়। তুমি এইচএসসি লাইফে যত বেশি ম্যাথে ফোকাস করছো, তোমার প্রস্তুতি তত বেশি আগিয়ে গেছে। ধরো ফুল প্রস্তুতি লাইফে তুমি অনেক বেশি ম্যাথ করছো, অনেক বেশি ম্যাথ করছো, অনেক বেশি। সো তাহলে তোমার প্রিপারেশন অলরেডি ভালো আছে, অলরেডি ভালো আছে। এখন এইচএসসি পরীক্ষার আগের কয়েক মাস তোমাকে বোর্ডে ভালো রেজাল্ট করাতে ফোকাস করতে হবে। কেন? কারণ বোর্ডে তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি, একটু আমার এই পয়েন্টগুলোতে একটু খেয়াল করো। বোর্ডে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের যেই মার্ক, এই তিনটা সাবজেক্টের যে টোটাল মার্ক, এই মার্কের উপর ডিপেন্ড করে তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। আবার এই তিনটা সাবজেক্টের পয়েন্টের উপর ডিপেন্ড করে, এর সাথে ইংলিশও আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইংলিশও কাউন্ট হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই চারটা সাবজেক্টের পয়েন্টের উপর ডিপেন্ড করে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা কি পারবা না সেটা সিলেকশন হবে। তাহলে এই তিনটা সাবজেক্টের এবং ইংলিশ সহ এই চারটা সাবজেক্টে A+ পাওয়া প্রথম কথা জরুরি। এরপরে ফিজিক্সে একটা খুব ভালো মার্ক তোলা, মানে ধরো 90+ মার্ক তোলা, কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক তোলা, ম্যাথে একটা ভালো মার্ক তোলা, এগুলাতে খুব বেশি মার্ক তোলা, এটা কিন্তু তোমার প্রিপারেশনের ক্ষেত্রে ততটাই জরুরি যতটা জরুরি তোমার ডেডিকেটেড তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নেওয়া বা বেশি বেশি ম্যাথ সলভ করা। তো তার মানে কি, বোর্ড এক্সাম আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন কি করা লাগবে? বোর্ড এক্সামে তুমি 90+ মার্ক তোলার জন্য প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে, এগুলাতে 90+ মার্ক তোলার জন্য, ধরো তুমি ফিজিক্সে 180+ পাইলা, কেমিস্ট্রিতে 180+ পাইলা, ম্যাথে 180+ পাইলা, তাহলে এই তিনটা সাবজেক্টে যদি 180+ মার্ক পাও, তাহলে ডেফিনেটলি তুমি বুয়েটের শর্ট লিস্টে আসবা, ইঞ্জিনিয়ারিং এর শর্ট লিস্টগুলোতে আসবা। এই শর্ট লিস্টগুলোতে আসলে তোমার জন্য ওভারঅল এই জার্নিটা অনেক বেশি ইজি হবে, তাই না? ওভারঅল এই জার্নিটা অনেক বেশি ইজি হবে। তাহলে এই শর্ট লিস্টে আসা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই শর্ট লিস্টে আসতে গেলে তোমাকে কি করা লাগবে? বোর্ড পরীক্ষায় ভালো করা লাগবে। বোর্ড পরীক্ষায় ভালো করতে গেলে ডেডিকেটেড তোমার বোর্ডের জন্য পর্যাপ্ত পরিমাণে সিকিউ প্র্যাকটিস করতে হবে, ডেডিকেটেড বোর্ডের জন্য পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। বোর্ডের যে সিকিউ এমসিকিউ নির্দিষ্ট কিছু টাইপের ভিতরেই বারবার ঘুরে ফিরে আসে, বারবার ঘুরে ফিরে আসে। সো ওটা তুমি যদি ওই টাইপগুলা, ধরো ফিজিক্সের জন্য একটা চ্যাপ্টারে যত টাইপের প্রশ্ন আসে ওগুলাই যদি তুমি বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার সিকিউ এমসিকিউ উভয়ের জন্য বেটার একটা রেজাল্ট আনা সম্ভব। তাহলে বোর্ডে প্রথম টার্গেট নিবা, বোর্ডে তুমি যেন সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট আনতে পারো। এবার আসো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলার বিশেষত্বটা কি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলার বিশেষত্ব হচ্ছে ম্যাথে তোমার মডারেট বোর্ড থেকে মডারেট টাইপের ম্যাথ দিবে, আর কিছু কোশ্চেন করবে যেগুলো অনেক হার্ড, কিছু কোশ্চেন করবে যেগুলো অনেক হার্ড, আর ম্যাক্সিমামই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এবং হার্ড টাইপের কোশ্চেন করবে। ফিজিক্সের ক্ষেত্রে সেম, কিছু হার্ড কোশ্চেন করবে আর ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন করবে। কেমিস্ট্রির ক্ষেত্রে হার্ড কোশ্চেন খুবই কম, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন করবে, বাট তোমাকে কেমিস্ট্রি বইয়ের ডিটেলস জানতে হবে, অনেক ডিটেলস জানতে হবে। তো এখানে আমরা বলতেই পারি ফিজিক্স এবং ম্যাথ দুইটাই পিওর ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন হবে ইঞ্জিনিয়ারিং এ, পিওর ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন হবে। ফিজিক্সের ম্যাথ, তারপর ম্যাথের ম্যাথ, ম্যাথে তো সবই ম্যাথ। কেমিস্ট্রিতে ধরে নাও তোমার 50% প্লাস ম্যাথ আসবে, 50% প্লাস ম্যাথ আসবে, আর বেসিক কনসেপ্ট এন্ড রিঅ্যাকশন আসবে আর 50%, আর 50%। তাহলে ম্যাথ এবং কনসেপ্ট উভয়ই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির জন্য। তাহলে তুমি প্রিপারেশনটা কিভাবে নিবা? এখন যখন তুমি বোর্ড প্রিপারেশন নিচ্ছ, বোর্ড প্রিপারেশন নেওয়ার সময়
ফিজিক্সের তুমি কি করতেছো সিকিউ প্লাস এমসিকিউ সলভ করতেছো। সিকিউ এবং এমসিকিউ যখন সলভ করতেছো ফিজিক্সের, এই সময় তুমি জাস্ট মাথায় রাখবা তুমি যে কোনো একটা বইতে ফোকাস করবা, যে কোনো একটা বই। সাপোজ ধরো তুমি ইসাক স্যারের বই, আমির হোসেন ইসাক স্যারের বই ফলো করতেছো, তাহলে এই বইয়ের যত ধরনের অনুশীলনীতে এক্সারসাইজ আছে, অনুশীলনীতে উদাহরণ আছে, সমস্ত উদাহরণের ম্যাথ, সমস্ত উদাহরণের ম্যাথ, উদাহরণের যত ম্যাথ আছে সমস্ত উদাহরণের ম্যাথগুলা খুব ভালো মতো সলভ করবা। আমি যেটা করতে ওই সময় ভুল করছি সেটা হচ্ছে আমি সব ম্যাথগুলা ধরে ধরে প্র্যাকটিস করছি, বাট কোন ম্যাথটা কোন প্রশ্নের জন্য প্রশ্নগুলো আমার মনে থাকতো না। ফলে দেখা যাচ্ছে যে মোটামুটি সব ম্যাথেরই অ্যাপ্রোচ আমি জানি, বাট পরীক্ষার হলে যে মাথায় আসে না। এই জন্য আমি যেটা মনে করি এখন অ্যাজ এ টিচার, টিচিং করতে যে পড়াইতে যে আমি ফিল করি যে ম্যাথটা সলভ করার পাশাপাশি ওই ম্যাথটার প্রশ্নটা বারবার পড়ে পড়ে প্রশ্নটা মুখস্থ করে ফেলা ইম্পর্টেন্ট। প্রশ্নের কিওয়ার্ডগুলা, প্রশ্নের ধরন, প্রশ্নটাকে আইডেন্টিফাই করতে পারা ইম্পর্টেন্ট। এই জন্য উদাহরণের ম্যাথগুলো যখন তুমি সলভ করবা, ফিজিক্সের যে কোনো একটা বই, যে কোনো একটা বই ধরো আমির হোসেন বা ইসাক স্যার বা তপন স্যার, যেই বইটাই তুমি পড়ো না কেন, একটা বই পড়বা, সেই একটা বইয়ের উদাহরণের যত ম্যাথ আছে ম্যাথগুলা ধরে ধরে সলভ করবা, ওগুলাই দেখবা সিকিউতে বেশি বেশি আসতেছে। ওই উদাহরণের ম্যাথগুলো যখন তুমি ধরে ধরে সলভ করবা, ওখানকার প্রশ্নটা সহ তুমি বারবার রিপিট করে করে মাথার ভিতরে সেট করে ফেলবা, প্রশ্ন সহ তোমার মুখস্থ করে ফেলতে হবে। মানে মুখস্থ বিদ্যা এখানে লাগবে ডেফিনেটলি, তুমি বুঝে বুঝে করবা, বাট ওইটাই তোমার মেমোরাইজেশন লেভেলটা এমন লেভেলে যাবে তুমি দেখলেই যেন ধরে ফেলতে পারো এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই। এছাড়া তুমি এখানকার অনুশীলনীতে যে সমস্ত এক্সারসাইজগুলো আছে, অনুশীলনীতে যে সমস্ত এক্সারসাইজগুলো আছে যতটা সম্ভব এই এক্সারসাইজগুলো এখনই করে রাখবা অনুশীলনীতে। মানে ওই যে তোমার হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান যেই বইগুলো আছে ওই বইগুলোতে একটা নির্দিষ্ট বইয়ের যে কোনো ম্যাথ যেগুলো আছে এগুলো তুমি এক্সারসাইজ যতটা সম্ভব এগিয়ে রাখো, যতটা সম্ভব এগিয়ে রাখো। যদি তোমার হাতে মনে হয় যে এত সময় নাই তাহলে নাও করতে পারো, বাট যত বেশি এক্সারসাইজ করে রাখবা তত তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তুমি আগিয়ে যাবা। যত এক্সারসাইজ করে রাখবা তত তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আগিয়ে যাবা। যে কোনো একটা বই ধরবা। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো পার্সোনালি আলাদা করে কিছু করার দরকার নেই। ম্যাথের জন্য বেসিকগুলা খুব ভালো মতো রিভিশন দাও, এবং বোর্ডে মানে ম্যাথ যেগুলা বইতে দেয়া আছে, বইয়ে বোর্ডের যে সমস্ত ম্যাথগুলা দেয়া আছে, বইয়ে বোর্ডের ম্যাথ, বোর্ডের ম্যাথগুলা এত বেশিবার প্র্যাকটিস করো, এত বেশিবার প্র্যাকটিস করো, এত এত প্র্যাকটিস করো যাতে ম্যাথ কোশ্চেন প্লাস ম্যাথ সলভ করার প্রসেস একদম মুখস্থ হয়ে যায়। ম্যাথ প্রসেস, ম্যাথ সলভ করার কোশ্চেন একদম মুখস্থ হয়ে যায়, এত বেশিবার প্র্যাকটিস করো যাতে তোমার একদম মুখস্থ হয়ে যায়। সো বেসিক এবং বোর্ডের যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলা প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলো। কেমিস্ট্রির জন্য ডেডিকেটেড দুইটা চ্যাপ্টারে সবচেয়ে বেশি ফোকাস করবা। একটা হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, মৌলের ধারণা রাসায়নিক গণনা এসএসসির। তোমার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই যে চ্যাপ্টারটা আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে এইটা, এবং জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। সো জৈব রসায়ন এবং মৌলের হচ্ছে তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই দুইটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ফেভারিট দুইটা চ্যাপ্টার। এছাড়া পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন, এখানকার সমস্ত ম্যাথ তুমি প্র্যাকটিস করবা, সমস্ত ম্যাথ তুমি প্র্যাকটিস করবা। বিশেষ করে এই দুইটা চ্যাপ্টারের উপর বেশি ফোকাস করো। কেমিস্ট্রিতে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার সিকিউ এমসিকিউ এর উপর ফোকাস করে বোর্ডে ভালো রেজাল্ট করাটাই তোমার সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত এই মোমেন্টে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দাও তুমি হচ্ছে বোর্ডে সিকিউ এমসিকিউ এর উপর। বোর্ডে সিকিউ এমসিকিউ এর উপর ইম্পর্টেন্স দিলে কেমিস্ট্রির ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার কভার হয়ে যাবে। এর বাইরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদাভাবে ফোকাস করতে চাও তাহলে হচ্ছে ওই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটাতে তোমাকে ডেডিকেটেড ফোকাস দিতে হবে। ডেডিকেটেড ফোকাস দিলে এই চ্যাপ্টারটার যে যত ধরনের কোশ্চেন আসে, মানে এটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট থেকে যত ধরনের প্রশ্ন আসে তাহলে তুমি সেটা ফেস করার জন্য মানসিকভাবে এখনই প্রস্তুত থাকবা। আর অর্গানিক পার্টে তোমাকে আলাদা করে ফোকাস করতে হবে। অর্গানিক পার্টে সমস্ত বিক্রিয়াগুলো ধরো তুমি কিন্তু বোর্ডে সিকিউতে বলে দিতে পারবা যে তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, তারপরে আয়োডোফর্ম বিক্রিয়া, তারপরে হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, তারপর মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ, এগুলা থেকেই প্রশ্ন হবে। সমনতার ভিতর টটোমারিজম, মেটামারিজম, এগুলা থেকেই প্রশ্ন হবে, তুমি বোর্ডের জন্য বলে দিতে পারবা। এখন দেখা যাচ্ছে যে
ইঞ্জিনিয়ারিং এর জন্য ছোট ছোট মাইক্রো লেভেলের যে সমস্ত বিক্রিয়া আছে, স্যান্ডমেয়ার বিক্রিয়া, তারপর হচ্ছে এরকম অনেক নামধারী অনেক বিক্রিয়া আছে, ছোট ছোট শনাক্তকরণের যে সমস্ত প্রশ্ন আসে, এই ছোট ছোট জায়গাগুলা বা স্পটগুলা থেকেই কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি হয়। সো ওই জায়গাটাতে যেন আমরা কোনো রকম ভাবে ভুল না করি, এই জন্য জৈব রসায়ন এবং এই চ্যাপ্টারটাতে ভালোভাবে ফোকাস করবা। পাশাপাশি তুমি যদি চাও তাহলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে 100টার কাছাকাছি ম্যাথ সলভ করে রাখতে পারো, 100+ ম্যাথ সলভ করতে পারো রাসায়নিক পরিবর্তন থেকে। পরিবেশ রসায়ন থেকে 50+ ম্যাথ সলভ করে রাখতে পারো। তাহলে যেটা দেখা যাবে এইসব চ্যাপ্টারগুলোতে যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলোর উপরেও তুমি অনেক বেশি দক্ষ হয়ে যাবা। তারপরে ধরো পরিমাণগত রসায়ন থেকে 50+ ম্যাথ সলভ করে রাখতে পারো। তাহলে তোমার এইসব জায়গাগুলো থেকে তুমি ম্যাথে দক্ষ হয়ে যাবা। যখন তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ডেডিকেটেড খুলবা, ইঞ্জিনিয়ারিং কিউবি সলভ করতে যে দেখবা অলরেডি এই বই থেকে যত যত জিনিসপত্র তুমি পড়ে রাখছো এগুলা তোমার নলেজের লেভেলকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে। যত যত জিনিসপত্র পড়ে রাখছো এগুলো তোমার নলেজের লেভেলকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে, ফলে এখন তোমার কাছে কঠিন মনে হচ্ছে না। যারা ইঞ্জিনিয়ারিং কিউবি কিনে ফেলছো তোমরা এটাতে মাঝে মাঝে যখন যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারটা একটু খুলে দেখতে পারো যে তোমার ব্রেন অ্যাডাপ্ট করতে পারতেছে কিনা। বাট এখন থেকেই ডেডিকেটেড সলভ করতে যাওয়াটা রিস্কি ডিসিশন কিছুটা, কারণ তোমার বোর্ডে আগে ভালো রেজাল্ট করতে হবে, তারপরে না তুমি ইঞ্জিনিয়ারিং এ দিতে পারবা। সো ইঞ্জিনিয়ারিং কিউবির চেয়ে বোর্ডের যে কিউবি বোর্ড এক্সামের জন্য যে কিউবি আছে, মানে টেস্ট পেপার সোজা কথা, এগুলাতে বেশি ফোকাস করাটাই বেটার। ঠিক আছে, তারপরেও তুমি যদি দেখতে চাও দেখতে পারো, যারা অনেক অ্যাডভান্স লেভেলে আসো তারা দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা জিনিসপত্র মেইনটেইন করলে তোমার জন্য হবে। ইঞ্জিনিয়ারিং কিউবি ফলো করলেই তোমার বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, তারপর হচ্ছে সাস্ট, এমআইএসটি, আইইউটি, এই সব কভার হয়ে যায়। জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ফলো করলেই হয়। ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় যে ফলো করা শুরু করবা, এখনই এগুলো ফলো করার দরকার নেই, মানে আমি পার্সোনালি মনে করি দরকার নেই। পরে ফলো করাটাই বেটার। বোর্ডের রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট। বোর্ডে তুমি যদি খারাপ করে ফেলো তাহলে দেখা যাবে কি তোমার অনেক বড় স্বপ্ন, এই স্বপ্নটা তুমি পূরণ করার জন্য ভর্তি পরীক্ষায় বসতেই পারবা না। সো ভর্তি পরীক্ষায় বসাটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? তুমি এমন কাজ করলা যে ভর্তি পরীক্ষায় ফর্মই তুলতে পারলা না, তাহলে তোমার সেই স্বপ্ন পূরণের তো প্রথম ধাপই উত্তীর্ণ হলো না। প্রথম ধাপ হচ্ছে বোর্ডে ভালো করা, বোর্ডে ভালো করো, তারপরে যে তুমি দ্বিতীয় ধাপ নিয়ে চিন্তা করো। দ্বিতীয় ধাপে যাইতে যে প্রথম ধাপই তুমি যদি ব্ল্যান্ডার করে ফেলো তাহলে কিন্তু হবে না। সো প্রথম ধাপে বোর্ডে তোমার সর্বোচ্চ পরিমাণ ভালো রেজাল্ট আনতে হবে, তারপরে যে দ্বিতীয় ধাপের দিকে ফোকাস করো, কোনো সমস্যা নেই। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। আর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে ডেডিকেটেড আরও কয়েকটা ভিডিও দেওয়ার, যেমন মেডিকেল রিলেটেড ভিডিও দেওয়ার, তারপর হচ্ছে তোমার ভার্সিটি ক বা ঢাবি রিলেটেড ভিডিও দেওয়ার। আর কোনো বিষয় যদি তোমার মনে কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওটার কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়গুলোতে তোমাদেরকে হেল্প করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।